আসসালামু আলাইকুম। আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। বিষয়টা আপনারা সবাই জানেন, খুব গুরুত্বপূর্ণ। এজন্য আপনাদের সাথে ভাবলাম এই বিষয়টা একটু শেয়ার করি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে ইউনূস কারজাই সরকারের একজন উপদেষ্টা, আ আ যাকে ইউনূস কারজাই নিউ ইয়র্কে আম ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ প্রোগ্রামে যে জুলাই অগাস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড কিংবা ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট এই হিসেবে পরিচয় করে দিয়েছেন, যিনি মেটিকুলাসলি ডিজাইন করে আন্দোলন করেছেন। সেই তিনি প্রথম তার বিশেষ সহকারী ছিলেন, পরে তাকে উপদেষ্টা বানানো হয়েছে, কোনো পোর্টফোলিও দেওয়া হয়নি। অনেকেই এখন অধিকাংশ মানুষই তাকে নাম দিয়েছেন, যেহেতু তার কোনো পোর্টফোলিও নাই, কোনো মন্ত্রণালয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়নি, তার নাম দিয়েছে উজিরে খামাখা। তো এই উজিরে খামাখার তিনি প্রথম শুরু করেছেন। তিনি নিজেকে, তার সমর্থক গোষ্ঠী এবং তিনি তাকে তাকে আম, আহ, আহ, বর্তমান যুগের কিংবা ছোটখাটো তাদের 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 সক্রেটিস হিসেবে তারা আখ্যায়িত করছেন। এই উজিরে খামাখা প্রথম বলছেন 47 থেকে চিন্তা করতে হবে, অর্থাৎ 47-এর স্বাধীনতা আসল স্বাধীনতা না, স্বাধীনতা 71-এর স্বাধীনতা না, 71-এর মুক্তিযুদ্ধ তারা বাতিল করতে চান। 24 এবং তাদের তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 47 এবং 47 এবং 24, কারণ তারা যে রাজনীতির উত্তরাধিকার বহন করেন, সেই যে পরাজিত শক্তি জামাত যুদ্ধ অপরাধী, যে শিবির, যারা পাকিস্তানের দোসর ছিলেন 71-এ, পাকিস্তানি হায়নাদের সাথে যারা রাজাকার আলবদর আল শামস করে বাংলাদেশের মানুষকে, নারীদেরকে ধর্ষণ করতে পাকিস্তানের সাথে তুলে দিয়েছেন, গণহত্যা করেছেন, সেই গণহত্যাকারীদের দোসর জামাতের সিটিম যে 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 বৈষম্য বিরোধী আন্দোলনের নামে এই উজিরে খামাখা কিছুদিন ভারত দখল করবেন, সে বিহার উড়িষ্যা নতুন মানচিত্র দিচ্ছেন, আবার 2 ঘন্টা পরে মুছে দিচ্ছেন। তারা প্রভোগ করছেন, তারা নাকি জীবন্ত শহীদ, তারা জীবন দিতে প্রস্তুত। এই যে একটি পাশের দেশের একটি রাষ্ট্র প্রতিনিয়ত উস্কানি দিচ্ছিলেন যে যে ভারতকে দখল করবেন, ভারতের পুরনো সেই 47-এর আগের মানচিত্র, বাংলা, বিহার, উড়িষ্যা, বাংলাদেশ সহ নতুন মানচিত্র প্রকাশ করছেন। এটির মাধ্যমে ভারতকে উস্কানি দিচ্ছেন যে ভারতের দিক থেকে ভারতের জনগণ তো ভারত যেহেতু খুব ম্যাচিউর একটি, ভারতের গণতন্ত্র ম্যাচিউর, ভারতের লিডারশিপ ম্যাচিউর, ভারতে উস্কানিতে পা দেয়নি। ভারতের সাথে বাংলাদেশের রক্তের সম্পর্ক 1971-এর মধ্য দিয়ে, কারণ বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধে ভারত আমাদের শুধু মুজিবনগর সরকারকে, আমাদের প্রথম সরকারকে শুধু অস্ত্র কিংবা আপনার ট্রেনিং দিয়ে, কিংবা আমাদের যে শরণার্থী 1 কোটি তাদেরকে আশ্রয় দিয়ে ক্ষান্ত হয়নি, কিংবা কূটনৈতিক তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী, অসাধারণ নেতা শ্রীমতী ইন্দিরা গান্ধী সারা পৃথিবীতে বাংলাদেশের জন্য কূটনীতিক প্রচেষ্টা চালিয়েই শুধু ক্ষান্ত হননি। আমরা ভারত বাংলাদেশ যৌথ কমান্ডের অধীনে পাকিস্তানিদেরকে আমরা পরাজিত করেছি। সেখানে ভারতের 17,000 সৈন্যের রক্ত বাংলাদেশের ভূমির সাথে মিশে আছে। তো ভারতের সাথে আমাদের অবশ্যই অনেক সমস্যা আছে। এটা পৃথিবীর সব দেশের সাথে, এক দেশের সাথে আরেক দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক দ্বন্দ্ব থাকে। সেই দ্বন্দ্ব একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু এবং জাতির পিতা বঙ্গবন্ধু কন্যায় আমি মনে করি সমাধান করেছেন। তিনি আমাদের সীমান্ত চুক্তির মধ্য দিয়ে যে আমাদের দহগ্রাম আঙ্গরপোতা যে 3 বিঘা করিডোর, এই যে ছিটমহল চুক্তির মাধ্যমে 10,500 বর্গ মিটার যে আমরা ভূমি পেয়েছি পূর্ণাঙ্গ, আমাদের যে ভূখণ্ডের যে আমাদের যে পূর্ণাঙ্গ একটি রূপরেখা আমরা পেয়েছি। একইভাবে তিনি আন্তর্জাতিক আদালতে মামলা করে মিয়ানমার এবং ভারতের সাথে সমুদ্র সীমার মীমাংসাও তিনি করেছেন। তার মানে হলো, এই যে যারা ভারত বিরোধিতা করছেন, তারা কিন্তু সবসময় তারা মুখে ভারত বিরোধিতা করছেন রাজনৈতিক কারণে, ভারতের পায়ে ধরছেন, কিন্তু কোনো সমস্যার সমাধান করছেন না। এই উজিরে খামোখারা তাদের রাজনৈতিক ক্যাপিটাল হচ্ছে ধর্ম, পাকিস্তানের সাথে তাদের এখন আতাত, আর অন্ধ ভারত বিরোধী। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষকে ধর্মীয়ভাবে তারা উস্কানি দিয়ে, ভারত বিরোধিতা করে, একটি জুজুর ভয় দেখিয়ে একটি অংশের সমর্থন আদায়ের চেষ্টা করেন। যদিও তারা ভোটের মাঠে তারা জামাত 1940 সালে প্রতিষ্ঠিত, পাকিস্তানের কোনো পাত্তা পায়নি, ভারতে তো প্রশ্নই আসে না, বাংলাদেশেও তাদের ভোটের নমুনা হচ্ছে 4 থেকে 5%, এককভাবে ইলেকশন করে 2 থেকে 4টা সিট পায়, আর বিএনপির সাথে ইলেকশন করলে হয়তো 18-20টা সিট পায়। তারা যদিও এখন
স্বপ্ন দেখছে ক্ষমতা হয় দীর্ঘায়িত করবে, আর নাহলে তারা এককভাবে বিএনপিকে মাইনাস করে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে আজকে তারা নির্বাচনে ক্ষমতা দখল করবে দীর্ঘদিনের জন্য। আজকে এই উজুরে খামোকা আবার নতুন করে এতদিন তারা বঙ্গবন্ধু মুজিববাদী সংবিধান, মুজিববাদ, বঙ্গবন্ধুকে তারা অস্বীকার করছে, বঙ্গবন্ধু ফ্যাসিবাদের আইকন, বঙ্গবন্ধুকে জাতির পিতা বঙ্গবন্ধুকে তারা অপমান করছেন, তারা 32কে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন, তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে অপমান করেছেন। যদিও বাংলাদেশের প্রতিটি বিবেকবান মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমি আমার আপন ভাইগনার কথা বলতে পারি, যারা বুঝে না বুঝে আন্দোলনে গিয়েছে, তারা 5ই আগস্ট আমার কাছে ফোন দিয়ে কান্না করেছে যে আমরা তো এরকম চাইনি যে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে পুড়িয়ে দিবে, অপমান করবে, ভাঙচুর করবে, 32 জ্বালিয়ে দিবে। আজকে তারা মুজিববাদ, বঙ্গবন্ধুর যে বাঙালি জাতীয়তাবাদের আমাদের যে সংবিধানের যে 4 মূলনীতি, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, সেটিকে মুজিববাদী চিন্তা বলছেন, সেটিকে বাতিল করে দিবেন, সেটিকে ধ্বংস করে দিবেন, আওয়ামী লীগকে ধ্বংস করে দিবেন, বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে দিবেন এবং মুক্তিযুদ্ধকে তারা মুছে দিবেন। এখন যখন মানুষ চতুর্দিক থেকে তাদের সীমাহীন ব্যর্থতায় তারা যে মানুষকে মনে করেছে তাদের সাথে সব মানুষ আছে, কিংবা অবৈধ ইউনুস কার্যায় মনে করেছে যে এই ছাত্র তাদের নিয়োগকর্তা, ছাত্ররাই তাকে ক্ষমতা বসিয়েছে, ছাত্ররাই থাকবে। কিন্তু মানুষের যে মোহভঙ্গ হয়েছে, মানুষ যে তাদের পাশে নাই, আজকে তারা আজকে নতুন করে সুর পরিবর্তন করেছে। উজিরে খামাকা মাহফুজ আলম কি সুর পরিবর্তন, যে না মুক্তিযুদ্ধ ছাড়া কেউ রাজনীতি করতে পারে, বাংলাদেশে রাজনীতি করতে গেলে মুক্তিযুদ্ধ নিয়ে করতে হবে। বঙ্গবন্ধুকে কি বলছেন, 72 সালের আগ পর্যন্ত বঙ্গবন্ধুকে যে বাংলাদেশের মানুষ ভালোবেসে বঙ্গবন্ধু উপাধি দিয়েছেন, সেই নামে ডাকছেন না। শেখ মুজিবুর রহমানের অবদান 72-এর আগ পর্যন্ত আমরা স্বীকার করব। তারপরে জাতির পিতা বঙ্গবন্ধু রাষ্ট্রনায়ক হিসেবে যেভাবে সেটি আমি আরেক পর্বে আলোচনা করব, জাতির পিতা বঙ্গবন্ধুর সফলতা, বাংলাদেশে কিভাবে তিনি নেতৃত্ব দিয়েছেন সেটি। আজকে তারা বঙ্গবন্ধুকে অস্বীকার করতে পারছেন না, বাংলাদেশের মানুষ সেটিকে ভালোভাবে গ্রহণ করছে না, তখন বাধ্য হয়ে সুর পরিবর্তন করছেন। সেটি হচ্ছে অনেকটা শিবির যেরকম মুনাফেকের মতো, শিবির যেরকম ছাত্রলীগে ঢুকে পড়েছে, বাম সংগঠনে ঢুকেছে, ছাত্র দলে ঢুকেছে, জামাত যেরকম আওয়ামী লীগ, বিএনপি বিভিন্ন দলে ঢুকে পড়েছে মুনাফেকের মতো, আবার সুযোগ পেয়ে তারা পিছন থেকে ছোবল দিয়েছে কিংবা রূপ পরিবর্তন করেছে। ঠিক একই ভাবে এই উজিরে খামাখার যে বঙ্গবন্ধুকে কিছুটা স্বীকার করার চেষ্টা কিংবা মুক্তিযুদ্ধকে স্বীকার করার চেষ্টা, এটিকে আসলে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। কারণ এই চক্র হচ্ছে সাপের মতো এই বিষাক্ত সাপকে যেমন বিশ্বাস করা যায় না, এই উজিরে খামোখা সহ যে যারা এই যে জামাতের সিটিম, রাজাকারদের উত্তরসূরি এবং রাজাকারের যারা সানা আমরা বলি, এবং বঙ্গবন্ধু কন্যা কিন্তু সবাইকে রাজাকারের নাতিপুতি বলেননি। তিনি বুঝতে পেরেছেন যারা রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, তিনি তাদেরকেই বলেছেন এবং তাদেরই গায়ে ফোসকা ফুটেছে। কিন্তু সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী, তাদেরকে তিনি বলেননি। আজকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের ডাকে আসছে না, সাধারণ শিক্ষার্থীরা হাতে তাদের লাঞ্ছিত হচ্ছে এবং ভবিষ্যতে আরও হবে। আজকে তারা যখন কথায় তাদেরকে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করার জন্য এই রাজুতে আয় বলে ডাকতো, আজকে তারা সাধারণ শিক্ষার্থীরাই স্লোগান দিচ্ছে। শিক্ষার্থীরা যখন তারা আজকে বলছে যে যারা রাজুতে ডাকবে তাদেরকে তারা জুতাপিটা করবে কিংবা তাদেরকে তারা লাঞ্ছিত করবে। ইতিমধ্যে তার লক্ষণ আমরা দেখতে পেয়েছি। সব দিক থেকে তারা যখন বিতাড়িত হচ্ছে, তারা যখন প্রত্যাখ্যাত হচ্ছে, তখন তারা মুক্তিযুদ্ধের কথা বলে নিজেদেরকে একটু সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করবার চেষ্টা হচ্ছে। কিন্তু আদতে সমস্ত মানুষ বুঝতে পারছে, বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ, অন্যান্য অপর রাজনৈতিক দল এবং জামাত এবং জঙ্গিবাদী দলগুলো এবং এই জামাতের সি টিম, বি টিম, এবি পার্টি এবং সি টিম, এই বৈষম্য বিরোধী সহ উজিরে খামাকা মাহফুজ আলম, নাহিদ ইসলাম কিংবা সার্জিস, হাসনাত কিংবা আপনি যদি সহ আসিফ মাহমুদ সহ যারা এই নেতৃত্বে আছে, তারা ছাড়া সাধারণ মানুষ বুঝতে পেরেছে, সাধারণ মানুষ এই তাদের স্ট্যান্ডবাজি, এটি আসলে তাদের মুক্তিযুদ্ধকে ধারণ করবার বিষয়ে মানুষের চোখে ধুলো দেবার জন্য, মুনাফিকি করবার জন্য, যেরকম বিভিন্ন দলে ঢুকে পড়ে স্বার্থ হাসিল করে, এরকম একটা স্বার্থ হাসিল করে। কিন্তু আদতে এটা কোনো কাজে আসবে না। মানুষ তাদেরকে কিছুদিনের মধ্যে প্রত্যাখ্যান ইতিমধ্যে করেছে, আর তারা খুব বেশি দূর বাকি নেই যে তারা লেজ গুটিয়ে পালাবে।
আমরা মনে করি সাধারণ মানুষ তাদেরকে উচিত শিক্ষা দেবে এবং বাংলাদেশের মানুষ তারা যে রাজাকার উত্তরসূরিরা যে বাংলাদেশকে পাকিস্তানপন্থী পাকিস্তানের নামে বাংলাদেশ রাষ্ট্রের নামটাও তারা পরিবর্তন করতে চাচ্ছে, সেটি আমি আরেক পর্বে বলবো। আজকে তারা বাংলাদেশকে প্রায় পাকিস্তান বানিয়ে ফেলবার একটা উপক্রম করছে। বাংলাদেশের মানুষ এই মুক্তিযুদ্ধে বাংলাদেশকে পুনরুদ্ধার করবে, সাধারণ মানুষকে নিয়ে করবে, আমি এটাই বিশ্বাস করি এবং তাদের প্রত্যাখ্যান করবে, এটাই আমি আশা করি। সবাইকে ধন্যবাদ।